নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফুডি কিচেনে আপনাদের সকলের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মরলা মাছের ঝাল। তাহলে চলুন দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমি 200 গ্রাম মরলা মাছ নিয়েছি। প্রথমে আমি মরলা মাছে একটু লবণ একটু হলুদ মেখে মিনিট 5 রেখে দেব। আর তারপরে আমাদের লাগছে একটু আলু লাগবে পাতলা পাতলা করে কেটে রাখা, আর একটা টমেটো নিয়েছি আমি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, আর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। প্রথমেই আমি কড়াটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এতে আমি সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমাদের গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠটাও ভেজে নেব। মাছ কিন্তু আমি কড়া করে ভাজবো না, মাছগুলো আমি হালকা করেই ভাজবো। মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি আলুগুলো পাতলা করে কেটে নিয়েছিলাম। আলু আমরা ভাজার জন্য যেভাবে আলু কাটা হয় তার থেকে একটু মোটা করে আমাদের এই রান্নাতে আলুগুলো কেটে নিতে হবে। আলু কিন্তু বেশি লাল করে ভাজবো না, আলু আমি হালকা ভাজবো। আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি একসঙ্গে আলু আর পেঁয়াজকে আরও মিনিট 1-2 ভেজে নেব। এই রান্নাতে কিন্তু আমাদের পেঁয়াজগুলো একটু মোটা করে কাটতে হবে। পেঁয়াজগুলো আমি বেশি লাল করে ভাজবো না, পেঁয়াজ আমাদের হালকা ভাজতে হবে। পেঁয়াজ আর আলু একটু হালকাভাবে ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই আমি একটু সামান্য হাফ চা চামচেরও একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর আমি দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এই সময় আমি স্বাদ মতন লবণও দিয়ে দেবো। মশলাগুলো লবণগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, আমি আদা রসুন পেস্টটাকে দিয়ে দেবো। দিয়েই মশলাটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আপনারা ঝালটা যে যেমন খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন। দু মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছিলাম। এবারে আমি টমেটো কেটে রেখেছিলাম এরকম মোটা মোটা করে, এবার টমেটোগুলোকে আমি দিয়ে দেবো। টমেটোগুলো দিয়েই কিন্তু আমি জল দিয়ে দেবো। আমি এখানে হাফ গ্লাস মতন জল দিয়ে দিয়েছিলাম। এবার আমি জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। আমাদের ঝোলটা ভালোভাবে ফুটে গেলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন ঝোলটা আমাদের ফুটে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। এবারে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতন ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকে একটু ভালো করে আমি খুন্তি দিয়ে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আমাদের ঢাকাটা খুলে দিতে হবে। আলু কিন্তু আমরা যখন মশলা কষেছিলাম তখনই আমাদের মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছিলো। ঝোলটা কিন্তু আমি একদম গা মাখো মতন রাখবো। ব্যাস আমার রান্না কিন্তু হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্য কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার দেখা হবে আমাদের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।